বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লেডিস টেইলার জেএস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 থেকে 3 বছরের একটি বাচ্চার একটি ডিজাইনার ড্রেস। চলুন আল্লাহর অশেষ রহমতে শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে এখানে দেখাবো একটি থ্রি পিসের সাইড থেকে যে অংশটুকু বেঁচে যায় সে অংশটুকু দিয়ে খুব সুন্দর করে একটি বেবিদের ড্রেস কিভাবে তৈরি করবেন। আজ আমি সেরকমই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি এই জামাটি 2 থেকে 3 বছরের বাচ্চার মাপে তৈরি করছি। যেহেতু এটা ওয়েস্টেজ একটি কাপড়, সেক্ষেত্রে আমি এই মাঝখান দিয়ে জোড়াটা দিয়ে সুন্দর করে আয়রন দিয়ে নিয়েছি। প্রথমে আমি এই জায়গাটা দিয়ে মার্ক করে দেব, সমান মার্ক করে দিয়ে এখন আমরা এখান থেকে 20.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার আমরা এই পাশ থেকে আমরা গলার, যেহেতু 2 বছরের বেবি, সেক্ষেত্রে আমরা গলার চওড়াটা নিয়ে নিব 2 ইঞ্চি আর টোটাল শোল্ডারটা নিয়ে নিব 5 ইঞ্চি। এখন আমরা হাতার নিচটা নিয়ে নিব 4.5 ইঞ্চি আর এপাশ থেকে সুন্দর করে রাউন্ড করে দিব। এখানে বেবিটির সাইজ হচ্ছে 13 ইঞ্চি। আমি 13 ইঞ্চিতে মার্ক করে আর 1.5 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বাড়তি করে। এপাশ থেকে টোটাল শোল্ডার থেকে নিয়ে নিব 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চিতে দাগ কেটে নিব। আর এখানের মধ্যখানটা হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 এখানটাতে আমরা নিয়ে নিব 7.5 ইঞ্চি। এ পর্যায়ে আবার এদিক থেকে নিয়ে নিব 7 ইঞ্চি। আর এভাবে করে সুন্দর করে মার্ক করে দিব। এদিক থেকে 7 ইঞ্চি, এদিক থেকে নিয়ে নিব 7 ইঞ্চি আর 7 ইঞ্চি এখানে মার্ক করে দিব। এখন আমরা এটি একটি বাঙালি জামা হবে, সেক্ষেত্রে আমরা এদিক থেকে এভাবে সুন্দর করে রাউন্ড করে দিব। এখানে মূল বডি থাকবে 6.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি থাকবে সেলাইয়ের জন্য। আর শোল্ডার শেপের জন্য আমরা এখানে দিয়ে দিব 1/2 ইঞ্চি মার্ক করে শোল্ডার শেপের জন্য দাগটা দিয়ে নিব। এই পর্যায়ে আমরা সুন্দর করে জামাটি কাটিং করে নিব দাগে দাগে। এই পর্যায়ে আমরা এই মাঝখানে একটি টিক মার্ক দিয়ে দিব, এখানে একটি টিক মার্ক দিয়ে দিব এবং গলার সেন্টার বরাবর এই পাশটিতেও একটি টিক মার্ক দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের জামাটি কাটিং করা শেষ। এবার আমরা হাতা কেটে নিব। এখন এই ওয়েস্টিজ কাপড়ের বাদ বাকি অংশটা ছিল এটা থেকে আমরা সুন্দর করে এখন হাতার কাপড়টি কেটে নিব। আমরা সুন্দর করে এটা বসিয়ে নিলাম। এখন আমি হাতার লম্বা নিব 11 ইঞ্চি। আমরা এখানে সমান করে দাগ টেনে নিব। আর এখানে যেহেতু ছোট বেবি, আমরা মহলটা নিব 2 ইঞ্চি। সুন্দর করে এভাবে আমরা দাগ টেনে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের হাতাটি কাটিংটি শেষ। এদিক থেকে আমরা জোড়া দিয়ে নিব। এরপর সেলাইয়ের সময় আবার বিস্তারিতভাবে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আর এই দুটো টুকরো আমরা নিয়ে নিব গলার পেস্টিং পেপারের জন্য। একটি টুকরো নিয়ে নিব, আমরা এই জামার পিছনে চেন ফিট করব, সেক্ষেত্রে একটি টুকরো নিয়ে নিব চেনের জন্য। আমরা যেভাবে চেনটি ফিট করব তার জন্য আমরা এটি আয়রন দিয়ে নিচ্ছি। সেলাইয়ের সময় আমি আবার এটি আপনাদের পুনরায় দেখাবো, এতে চেনের ফিনিশিংটি অত্যন্ত সুন্দর আসবে। আমরা এখানে আরো একটি ওয়েস্টিজ কাপড় নিয়ে নিয়েছি, কেননা আমরা জামাটিতে কুচি সেট করব। 2.5 ইঞ্চিতে মার্ক করে করে সুন্দর করে দাগ টেনে নিলাম। এখন দাগে দাগে কেটে নিব।
এখন আমরা গলার জন্য সুন্দর করে পেস্টিং পেপারটি কেটে নিব। বাচ্চাটির গলার চওড়া নিলাম 2 ইঞ্চি এবং সামনে দিব গোল গলা, পিছনেও গোল গলা এবং পিছন দিক দিয়ে চেন ফিটিং করে দেব। এবার পেস্টিং পেপারটি একটি কাপড়ের উপরে জোর করে সেট করে দিব আয়রন দিয়ে। এভাবে আমরা সুন্দর করে দুটো বসিয়ে নিব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের জাম্পিং করা শেষ। দেখা হচ্ছে সেলাইয়ের ভিডিওতে। আমরা সর্বপ্রথম কুচির কাপড়টি জোড়া দিয়ে নিব এবং কুচিগুলো দিয়ে নিব। এবার আমরা গলার পেস্টিং পেপারটা সুন্দর করে এভাবে মুড়ে দিয়ে নিব। 2.5 ইঞ্চিতে পিছনের গলাটি মার্ক করে নিলাম আর সামনের গলাটি মার্ক করে নিব 3 ইঞ্চি। পিছনের গলাটি লম্বা নিব 2.5 ইঞ্চি। এখন আমরা এভাবে পেপার মুড়িয়ে আমরা এখন মেন কাপড়ের উপরে গলাটি বসিয়ে নিব। এবার মাঝ বরাবর ধরে সুন্দর করে সেলাই করে নিব। জামার সামনের গলাটা সুন্দর করে এভাবে পিছন গলার মতো সেট করে নিলাম। এবার আমরা সুন্দর করে পিছনের গলার জন্য চেনটি সেটিং করে নিব। আমরা আয়রন দিয়ে এরকম 2টি কাপড় দিয়ে নিয়েছিলাম। এখন আমরা এটা সেট করে দেব। এই পর্যায়ে আমরা চেনটা উল্টো করে নিয়ে বাড়তি কাপড়ের অংশটুকু কেটে দিব। এবার আমরা পিছনের অংশটি নিয়ে সুন্দর করে 1.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এই পর্যায়ে আমরা সমান মধ্যখান থেকে টোটাল 8.5 ইঞ্চিতে মার্ক কেটে নিব। মার্কে দাগটি কেটে নিব। এই পর্যায়ে আমরা চেনটি সুন্দর করে এভাবে সেট করে নেব। নিচ দিক থেকে, উপর দিক থেকে না, নিচ দিক থেকে এভাবে 1/2 ইঞ্চির মতো করে ভেঙে এভাবে আমরা সুন্দর করে এভাবে বসিয়ে দেব। এবং আবার এই পাশ থেকে ধরে সমান করে রেখে আবার এভাবে 1/2 ইঞ্চি ধরে হাত দিয়ে ফিনিশিং দিয়ে এভাবে সেলাই করে দিব। দেখুন এবার নিচের এই অংশটা যেটি দেখা যাচ্ছে, এবার আমরা আবার এই পাশ থেকে সেলাই ধরে এভাবে সেলাইটি ধরে এইভাবে করে একটি ছোট স্ক্রুপের সাহায্যে এভাবে করে মাথাটি ভিতরের অংশে ঢুকিয়ে দিব। আমি আশা করছি এই নিয়মে চেন ফিট করাটা আপনাদের জন্য অনেক সহজ একটি নিয়ম হয়ে দাঁড়াবে এবং এই পর্যায়ে ডাবল স্টিক দিয়ে নেবেন যেন কোনো প্রকার চেনটি ছুটে না আসে আর ফিনিশিং হতে খুবই সুন্দর আসবে। আপনারা আমার এই নিয়মটি ফলো করলে আশা করছি চেনের আর ফিনিশিং নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। দেখুন এখন আমরা সুন্দর করে উপর পাশটা সমান করে নিব। সমান করে একটি সেলাই দিয়ে নিব। উপরের অংশটি সমান করে কেটে নেব। 2 ইঞ্চি এভাবে করে ধরে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নেব।
আর এই পাশ থেকে 1.5 ইঞ্চি মার্ক করে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এবার আমরা এখানে হাফ অংশ রেখে এটাও এভাবে কেটে দিব। আর এভাবে ফিনিশিং এর জন্য সুন্দর করে কেটে দিব। আর এই দিকটাতে আবার আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমরা পিছনের গলাটি সুন্দর করে সেট করা শেষ। এবার আমরা সামনের গলাটির সাথে পিছনের গলাটি অ্যাডজাস্ট করে নেব। এভাবে 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 আর এদিক থেকে এই কোনা করে কেটে নেব, যেন উল্টানোর পর কোনোভাবে মোটা না হয়ে যায়। এভাবে রেখে এভাবে রেখে এরপর আমরা সুন্দর করে গলাটি এই পর্যায়ে উল্টিয়ে নেব। এখন আমরা গলাটি সুন্দর করে এই পাশ থেকে ধরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে ধরে আমরা জামাটি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব। এখানে একটা ডাবল স্টিক দিয়ে নিব। এইভাবে কোনোভাবে যেন কোথাও কাপড়টা কুঁচকে না থাকে। পর্যায়ে আমাদের সেলাইটি কমপ্লিট। পিছনে চেনটি ফিট করলে এরকম থাকবে, আর সামনের গলাটি থাকবে এইরকম। এখন আমরা গলার কাজটি শেষ। এই পর্যায়ে আমরা হাতার কাজে চলে যাব। স্টিচ কাপড় দিয়ে আমরা জামাটি তৈরি করছি, হাতার মাঝখানে জোড়া পড়বে। যেন কোনো রকম সেলাইটা সুন্দর করে বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর আমরা হাতার এই সাইডটিতে সুন্দর করে কুচিটি সেট করে দিচ্ছি। এই পর্যায়ে সমান করে পেন্সিল দিয়ে কেটে দিচ্ছি, আর এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হাতাটি এরকম হয়েছে। এবার আমরা এভাবে অপোজিট একটি হাতাও তৈরি করে নেব। এখন আমরা সামনের পাটে হাতাটি সুন্দর করে জয়েন করে নেব। এভাবে সেম করে আমরা অপোজিট একটি হাতাও লাগিয়ে নিব। এই পর্যায়ে আমরা জামাটি সুন্দর করে দাগে দাগে মার্ক করে দিয়েছি, বেবির বডি শেপ অনুযায়ী মার্ক করে দিয়েছি। আপনারাও সুন্দর করে মার্ক করে দিবেন। এখন আমি সুন্দর করে টেনে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমরা ডাবল স্টিক দিয়ে নিব। এখন আমরা 2 ইঞ্চি ফিডব্যাক করে আবার সেলাইটা দিয়ে দিব। আবার এই পাশ থেকেও সেম টিক মার্কে ধরে, এই টিক মার্কে ধরে এভাবে করে টিক মার্কের 1 ইঞ্চি উপর থেকে ধরে এইভাবে আমরা কোনোভাবে নিচের পার্ট কিংবা উপরের পার্ট টানাটানি করবো না, না হলে আমাদের কাপড়টি ঢেউ হয়ে যাবে, সেক্ষেত্রে জামাটি আর সুন্দর লাগবে না। এবার আমরা সুন্দর করে
এই সেলাইটির উপরে চাপ সেলাই দিয়ে নিব। এখন আমরা সেম আবার অপোজিট পাশেও এভাবে করে সেলাই দিয়ে দিব, আবার এভাবে করে কুচিটি সেট করে নেব। এবার আমরা দুই পাশটা এভাবে ধরে সুন্দর করে সেলাই দিয়ে দিব। এই পর্যায়ে আমরা অপোজিট পাশটাও এভাবে আগের মতো সেলাই করে নেব। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আরো নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। এটি হচ্ছে জামার পিছন সাইড, এটি হচ্ছে জামার পিছন সাইড। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আমায় প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমি জবাব দিব।